সুন্নিয়তের পথে সুমন ভিডিও। বেড়া তো বাড়ি খালি উষাকরণ লাগে, এমনও খালা দেখা যায় না, দেখা যায় নি আমারে, দেখা যায়। টাঙ্গাইল গেছি ওয়াজ করতাম, তাই আমি কই দেখা যায়নি, সেও বলে হয় কষ্ট করে হয়েছে দেখা যায়। এক ফার্স্ট থেকে এক ছেলে হইতেছে দেখা যায় ঠিক ওই শিখি করে, তো জিঙ্গাই আমি দেখা যায়নি। তো আপনারা দেখেন তো বালা করিয়া, হ্যাঁ দেখেন, কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন। হজরতে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহওয়ালা মানুষ ছিলেন, সুবহান আল্লাহ বলেন। তিনি এরকম বাদশাহ ছিলেন। আমরা দেশের যে বাদশাহ, আমরা দেশে তো চৌকিদার হইলে আর ৬০ জন লাগে খাদিম, কথা বল, আর চেয়ারম্যান হইলে তো উপায় নাই। আর আমরা দেশের যত বড় নেতা, যত চুরি বেশি করতারে এর বেশি দাম। নেতা যেরকম আমরাও ওই রকম। যেবেলা ইলেকশনও দাঁড়ায়, এই সময় নেতার হাত থেকে চা খাইবার লাগি ৫,০০০ রেখে লাই, চার দাম কি ৫,০০০ নি? আমরা ভালো হইলে জগতুই বালা, কথা বলেন ঠিক না বেঠিক? হজরতে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি রাতের বেলায় তাহাজ্জুদ পড়তে উঠছেন। তাহাজ্জুদ বুঝেন তো? তাহাজ্জুদ পড়তে উঠছেন, তো ৩ জন লোক চুরি করবে, ওরাও ভাইরিছে। তো ৩ জনে দেখতেছে যে হজরতে সুলতান মাহমুদ গজনবী পুকুরের মাঝে আইসে হাত মুখ ধুইতেছে। ওরা ৩ জনে ভাবতেছে মনে করি আমরা ৩ জনে মিল্লা চুরি করি, হেদি একলাই চুরি বেরিয়ে গেছি গা। আসলে যে যেরকম সেই রকমই ভাবে। ডাক দিছে সুলতান মাহমুদ গজনবীকে, আচ্ছা বলেন তো, রাতের বেলা যখন ভাইরিছে অজু করবেন, তিনি কি শাহী পোশাক পরে বের হবেন? অজু করবেন, নর্মাল একটা পোশাক পরে বেরিয়েছেন। ওরা ডাক দিছে, এইদিকে আসেন। হজরতে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি আইসা প্রথমেই সালাম দিলেন। ওরা ৩ জনে কয়, বাবারে চুরি করলেও দিবে আর সালাম ঠিক আছে। এক মুসলমান আর এক মুসলমান যখন দেখা হবে সাথে সাথে কি করবে? সালাম। আর আমরা তো সালাম নাই, প্রথমে দেখার শুরুতে কিতায় খবর রে, পার হইস না, শেষ না, এরকম হবে না। আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম, আগে সালাম হবে, কথা বলেন ঠিক না বেঠিক? কেমন আছেন? তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও আলহামদুলিল্লাহ। আমার বাবা আইছে, অসুবিধা হইতেছে নি? দেখেন মানুষ বুড়ি জীবকা প্যান্ডেল আনবো কেডায়? আল্লাহ। লক্ষ্য রাখেন মানুষ বরেনি। তোরা জিজ্ঞাসা করতেছে, ওই মিয়া সুলতান মাহমুদ গজনবীরে জিজ্ঞাসা করতেছে, এই তুমি নিচে বসে বসে, ছোট মানুষ। সুলতান মাহমুদ গজনবীরে জিজ্ঞাসা করতেছে, এই মিয়া কতদিন ধরে চুরি করো? কারে জিজ্ঞাসা করে? বাদশারে। এরা আসলে চিনতে পারছে? চিনে না। তাই কইন বেশি দিন হয়েছে না, বেশি দিন হয়েছে না দেখি তুমি চুরির কৌশল বুঝো না। চুরি কৌশল বুঝলাম না। এরা কইতেছে চুরি করতে একজনে খরণ জানা, নিম্নে 2 জন লাগে, একজনে ভাড়া দিব আর একজনে চুরি করব। আর চুরি যখন বাইর হয়ে গেছো গাতে আমরার সাথে যোগ দেও, তাইলে বেশি করে মাল হয় ভাই। হজরত সুলতান মাহমুদ গজনবী কইন, আচ্ছা ঠিক আছে। এক সুরায় হইতাছে, ওই মেয়া চুরি করলে গুণ লাগে, আমরা তো 3 জনের 3 জাত গুণ আছে, তোমার কি গুণ আছে? হজরত সুলতান মাহমুদ গজনবী কইন, আপনার গুণ আগে কইন, এরপরে আমি কইম। তো এরা 3 জনে কইতেছে, একজনে কইতেছে, আমি রাত্রে দেখলে দিনেও চিনি, রাত্রে দেখলে দিনে চিনি, আলু ছাড়াও যদি দেখি রাতের বেলায় তাও আমি চিনি। তাই কইন সুবহান আল্লাহ, কি কইন?
সুবহানাল্লাহ কোন এরা ভাবতাছে বাইরেছি চুরি এ বেটায় যে সালাম আর সুবহানাল্লাহ শুরু করছে চুরি তো করতেই পারতাম না এরম ইমানদার লইয়া চুরি করেন জানিবা আর তাইন সুবহানাল্লাহ কইতেছেন আল্লাহ তোমার এই মায়ার বান্দা আলু সারা দেখলেও চিনে আল্লাহ ই শোক তুমি এরকম নিয়ামতের শোক দিছো এই শোকটারে আল্লাহ তোমার সিনার লাগে আল্লাহ তুমি কবুল কইরা নেও আরো জোরে কর না সুবহানাল্লাহ 2 নম্বর লারে জিজ্ঞেস করলো ভাই আপনার কি গুণ আছে দ্বিতীয় ব্যক্তি কয় কোনো বাড়ির যদি কুকুরে বাধা দেয় কুকুরে ডাকে তাইলে আমি কুকুরের বাসা বুঝি কুকুরের বাসা বুঝি তৃতীয় ব্যক্তিরই জিজ্ঞেস করতেছেন আপনার কি গুণ আছে ভাই আমার গুণ হইল যে কোনো তালা হোক আমার আত খান যদি খালি লাগিয়ে জায়গা সাথে সাথে বুঝলে যায় হজরতে সুলতান মাহমুদ গজনবীর ফালা এখন জিজ্ঞেস করতেছে আমরাটা জিজ্ঞেস করলেন আপনার খবর কি হজরতে সুলতান মাহমুদ গজনবী খন ভাই কোনোদিন যদি চুরির মধ্যে ধরা খাইয়া লাই আপনারা লইয়া আর বিপদে হইয়া যাইগা তাইলে আমার দাড়ির একটা কারামতি আছে সুবহানাল্লাহ কোন কি আছে কারামতি কই কি কারামতি ও কারামতি হলো ডান দিকে লাড়া দিলে ফাঁসির হুকুম মাফ আর বাম দিকে লাড়া দিলে যত মালুই আপনি লন না কেন চুরি তার জীবনে ধরা পড়বেন না এরা তিনজনে কয় ভাই আমরা খালি চুরি করবো তোমার চুরি করো লাগতো না খালি সাথে থাকবাই আমরা তিনজনের মিল্লা যে গুণ আছে আপনার একলা ওই গুণ সুবহানাল্লাহ কইতেন না চুরি করতে গেছে হযরতে সুলতান মাহমুদ গজনবী বলেন রাতের অন্ধকারে যখন চুরি করতে গেলাম চুরি করতে গিয়া প্রথমে জিজ্ঞাসা করি ভাই কোন বাড়িতে চুরি করবেন তিনজনে একত্রিত হয়ে কয় বন্ধু এত বড় একজন বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের সাথে আছে চুরি করলে কোনো ভয় নাই ধরা পড়তাম না জীবনে আর যদি ধরা পড়া যাই ফাঁসির হুকুম মাফ হইয়া যাইব আজকে বাদশার বাড়ি ছাড়া সুলতান মাহমুদ গজনবীর বাড়ি ছাড়া কোনো কানো চুরি করতাম না সুবহানাল্লাহ কোন বাদশা কই আছে লগে আছে আরো জোরে কোন বাদশা সাথেই আছে তো এরা আবার জিজ্ঞাসা করে আচ্ছা আপনি বাদশার বাড়ি চিনুন খারে জিজ্ঞাসা করে খারে জিজ্ঞাসা করতেছে বাদশারই জিজ্ঞাসা করতেছে সুলতান মাহমুদ গজনবী কোন কত গেছি আর কত আইছি সব মুজে হয়ে যাইতে পারি সুবহানাল্লাহ কোন কার বাড়ি যাইব যার বাড়ি চুরি করব বাচ্চারে জিজ্ঞাসা করতেছে হযরতে সুলতান মাহমুদ গজনবী বলেন ভাই এই দেশের বাদশা বড় ভালা মানুষ চুরির ধরা পড়লে কোনো চিন্তা নাই আর আমি তো সাথে আছি যতে মনে চাই চুরি করো আসো না ফজরের নামাজটা তিনজনে মিল্লা আমি সহ 4 জন ইমাম হইয়া তাহাজ্জুদ পড়ছি এখন আমরা ফজরের নামাজটা পড়া লই সুবহানাল্লাহ এই যে ভালা মানুষের সাথে আপনি বিড়ি কুরের সাথে চলবেন গাঞ্জা কুরের সাথে চলবেন নামাজের সময় হইছে এ কইব আই দোস্ত তুই একটু বো আমি আইতাছি কথা কোন ঠিক না বেঠিক জ্ঞানী হবে অপমান গুণী হবে দোষী সত্য যাবে নির্বাসনে মিথ্যা হবে বেশি কথা বলেন ঠিক না বেঠিক লজ্জা উঠবে আকাশেতে শরম খাবে ধান যাতে উঠবে ও জাতেরা থাকবে না আর মান জ্ঞানীরা সব চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে কথাগুলি বিদ্বানেরা সত্য বলে গেছে সুবহানাল্লাহ কোন এখন বিটেনও মেম্বারের দ্বারায় ঘরে ঘরে আইটে আইটে গিয়ে বুট চায়নি না চায় না আর আল্লাহ রসুল্লাহ বলছেন গৌরর বৃত্তে থাকতো কথা বল
এরা তিনজনে কয় ফজরের নামাজ আপনিই পড়ুন, কারণ আমরা দৌড়া পড়লে যেহেতু চিন্তা নাই, যা মাল আছে আমরা সব বাইর করে এলে, কারণ চাবি তো লাগে না, এই লোকে হাত লাগাইলে তো লইয়াই হয়। হজরতে সুলতান মাহমুদ ঘরের বাহিরে দিয়ে তালা লাগাইয়া ইনি মসজিদে গেছে। সুবহানাল্লাহ। আমি কিন্তু আলোচনা শুরু করছি না, আজকে কিন্তু শানে কারবালা আমি বোঝানোর জন্য বলতেছি যে হুসাইনি দলে গেলে কি আমাদেরকে করতে হবে, ইমাম হুসাইনকে পেতে হলে আমাদেরকে কি করতে হবে। খালি শুধু হুসাইন রাদিয়াল্লাহু আনহু প্রেমিক খালি কইলইব না, কাজ করতেইব। আরো জোরে হযরতে সুলতান মাহমুদ গজনবী বলেন, রাতের অন্ধকারে মানুষ চেনা যায় না। আমি যখন মসজিদের মধ্যে গেলাম, যে যখন ফজরের নামাজটা পড়ে আল্লাহর দরবারে হাত বাড়াইলাম, হযরতে সুলতান মাহমুদ বলেন, প্রভু প্রভু গো, যেই তিনজন ব্যক্তি আমার সাথে চুরি করতে আসছে ওরা তো আমারে চিনতে পারে না। প্রভু গো, আমি নিজে বাদশা তাদের সাথে আসি, আমার বাড়িতে চুরি করে, কিন্তু আমি শব্দ করি না। প্রভু, তোমার দরবারে মানুষ অপরাধ করে, তুমি দেখো বাদশা যেরকম ভাবে, আমি বাদশা হয়ে তাদেরকে যেরকম ভাবে দেখি, তারপরেও তাদেরকে কিছু বলি না, কারণ বাদশা বলে না, এই জন্য যদি বলি তাহলে তারা চুরি করবে না। আল্লাহ, তোমার দরবারে গুনাহগার বান্দা যারা আছে তারা অপরাধ করে, তারপরেও তুমি কোনো কথা করো না, তুমি কোনো শব্দ করো না। রাব্বুল আলামিন, তিনজনকে তুমি আল্লাহর ওলি না বানায়া তুমি বাড়িতে পাঠাইও না। হো তোমার দে মুসলমান, হো তোমার দে মুসলমান, হো তোমার দে মুসলমান, হো তোমার দে মুসলমান, এক হাত মে তলোয়ার এক হাত কুরআন, এক হাত মে তলোয়ার এক হাত কুরআন, तौहीद तू सीनात अमानत है हमारा, आसान ही मैदान नमो निशा हमारा। चिल्लाए बोले ना अल्लाहु আকবার। সকালবেলা যখন হয়ে গেল, সকল মানুষ ঘুমন্ত অবস্থায় আছে, তিনজন ব্যক্তি সারা রাত জাগ্রত অবস্থায় তারা চুরি করেছে। সকালবেলা মনে মনে চিন্তা করতেছে কোনো অসুবিধা নাই, তিনি তো বলেছেন চুরি কর্ম কিন্তু ধরা পড়ব না, ফাঁসির কাষ্টে ঝুলাইতে নিব, কিন্তু দাড়িতে লাড়া দিলে আর ফাঁসিতে ঝুলাইতে দিবে না। চিন্তা নাই, ঘুমায়ালো, বালা কইরা ঘুমাইতেছে। হঠাৎ করে তাকায়া দেখে রাজদরবারের কমান্ডো বাহিনী, পুলিশ বাহিনী আইসা বলে, ভাই জাগ্রত হন না। বলে কে আপনারা? বলে বাদশা বলেছে আজকে তোমাদেরকে শুরলিতে চড়াবে। তারা থর 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 করে কাঁপে। হযরতে সুলতান মাহমুদ নির্দিষ্ট সময়ে কাজীর বিচারের আসিনের মধ্যে বসছে। তিনজন ব্যক্তি, তিনজনের মধ্যে দুইজন কান্না করে, আর একজন ব্যক্তি শুধু মুসমুসায়া হাসে। সুবহানাল্লাহ। তিনজনের মধ্যে দুইজন কান্না করে আর একজন হাসে। সুবহানাল্লাহ। যেই লোকটা হাসতেছে, দুইজন ব্যক্তি জিজ্ঞেস করে, বন্ধু তিনজন একসাথে চুরি করেছি, কিন্তু তিনজনের মধ্যে দুইজন আমরা কান্না করি, তুমি একা একা হাসো, কারণটা কি বুঝতে পারলাম না। দুইজন লোক ডাক দিয়া কয়, একজন ব্যক্তি যিনি হাসেন তিনি বলেন, আমি কেন হাসি আমি জানি, এটা বলবো সময় মতে যখন হবে তখন আমি বলবো কেন হাসি। হযরতে সুলতান মাহমুদ গজনবী যখন বিচারকের কাজীর আসনের মধ্যে বসছে, লোকটা ডাক দিয়ে বলে, সুলতান মাহমুদ গজনবী তিনজন লোকের দিকে দৃষ্টি দিছে, দেওয়ার পরে জিজ্ঞাসা করতেছে, তোমরা দুইজন কান্না করো আর উনি হাসে, কারণটা কি?
লোকটারে ডাক দিছে, এদিকে আসো, কেন কান্না হাসতেছো, কারণটা কি? লোকটা যখন কানের কাছে কানটা নিছে, কানের কাছে কানটা নিয়া খানের কাছে কানটা মুখটা নিয়ে যখন বলছে, বন্ধু তুমি কেন হাসো, এরা দুইজন কান্না করে, তুমি কান্না করো না কেন? লোকটা ডাক দিয়ে কই, বাচ্চা আমারে মাফ কইরা দিবেন, আপনার কোনো সংবিধানে আসেনি বন্ধু কোনোদিন বন্ধুরে ফাঁসি দিতে পারে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ থাক, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বলতেছে বন্ধু কোনোদিন বন্ধুরে ফাঁসি দিতে পারে? বাদশা কয় না। কয় তাইলে তুমি আমার বন্ধু হইলা কিভাবে? এরপরে এই সুরা ব্যক্তি কয়, বাদশা রাতের বেলা একসাথে চুরি করছি আমি ওই ব্যক্তি। কয় কোন ব্যক্তি? কয় যারে রাত্রে দেখলে দিনও চিনি, আমি হইলাম সেই ব্যক্তি। সুবহানাল্লাহ। আরো দূরে কর না সুবহানাল্লাহ। ডাক দিয়ে কয়, রে বাদশা রাতের অন্ধকারে দেখলে দিনের বেলা চিনি, আমি তো সেই ব্যক্তি, রাতের বেলা একসাথে চুরি করছি, আর এখন আপনি আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবেন, এটা কি হতে পারে রে বাদশা? বাদশা ডাক দিয়া কয়, আর কোনো মানুষে শুনাইবি না, রাতের বেলা যখন একসাথে কিছু সময় থাকছিলাম, সিন্না যখন লাইছত, যা যা শরীর যে অপরাধ আছে হিটার থেকে খালাস দিয়া, বেকসুর খালাস দিয়া দিলাম। তিনজন লোক সামনাসামনি, এখান থেকে কিছু দূর গিয়া তারা ছেজদায় পরে কান্দে। তিনজন একত্রিত হইয়া ডাক দিয়ে বলে, রে বন্ধু বাড়িতে পরে যাইমু, আয় আগে বাদশার দরবারে যাই। পৃথিবীর বাদশারে যদি একটা মুহূর্তের কারণে চিনলে, একটা মুহূর্তের জন্য চিনতে পারলে, যদি জীবনের যত চুরি আছে সব গুনাহ তিনি যদি ক্ষমা কইরা দেয়, আর যিনি বাদশারও বাদশা, যিনি আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন, তিনাকে যদি চিনতে পারি, আমাদের তামাম জিন্দিগানির গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবে। আরো চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বাদশাহ জন্মে মারা দরগুজার, মাগো নাগা রি মে তো আমর দেগার, তूने को का রি অমাবুদ খর দায়েম, আন্দেবে আন্দাজিয়াও কর দায়েম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাইলে আমাদের কি ভালো মানুষের সাথে থাকতে হবে কি হবে না? সম্মানিত পেয়ারে হাজিরিন, আমি জানি বেশি সময় হাতে পাওয়া যাবে না, আমি আবার 3-4 ঘন্টা যদি ওয়াজ না করতারি তো বুকের জ্বালা উলা তো নিবে না ভালো করে। জোয়ান মানুষ তো, আর খালা মানুষের শরীরের মাঝে এমনিও শক্তি বেশি থাকে, কথা কোন ঠিক না বেঠিক? আর আপনারা মোটামুটি আমারে বালা হইরে ওই চিনুন না নিবা। এখানে এমন কোনো গড় বাড়ি নাই যে আমি গেছি না, অনেক দিন এই এলাকাতে আমি আইছি না, চিনছেন তো আমারে? ছোট্ট করে আমি উদাহরণ দিতেছি, বুঝবেন তো? খালি শুধু মুখে বললে হবে না আমি আহলে বায়াতকে ভালোবাসি, মানে মুখে বললে হবে না ইয়া হুসাইন ইয়া হুসাইন, মুখে বললে হবে না, আর এভাবে দিলে তো না, এটা কাজে পরিণত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কালিমা শুধু পড়ার নাম ইমান নয়, কালিমার সংজ্ঞা হইল 3 খান। এখন হলো মুখে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, আবার কাজে পরিণত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আপনি নামাজও পড়লেন, সুদেও টেকা লাগাইলেন, নামাজও পড়লেন, অন্যের হক মারলেন, নামাজও পড়লেন, আবার বাটফারিও ঠিকই করলেন, তাইলে এরকম নামাজ পড়ে কোনো লাভ হইব? আরো জোরে কোনো লাভ হবে? আমি যদি হুসাইনি প্রেমিক হই, আমি যদি কারবালার ময়দানের হুসাইনি চেতনার বিশ্বাসী হই, তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে সত্যের জন্য জীবন দিয়েছেন, আমারও দিতে হবে। কথা বলেন ঠিক না বেটে? বিচার মানি তালগাছ আমার, তাইলে বিচার মানা হয় না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মোহব্বত আছে, অপরাধ যা আছে সব কর্ম, তাইলে হুসাইনকে মানা হয় না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি পরিপূর্ণরূপে মানেন আর পরিপূর্ণরূপে বিশ্বাস করেন, শরীয়ত পরিপূর্ণরূপে মানতে হবে, না হয় আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানা হবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। একটু সামান্য টাচ দিব, তারপর সরাসরি আমার আলোচনা যাইব। আর আজকে যিনি আসছেন ইলো মানে কারবালার শান হওয়ার লাগে, তাই ট্রেন আর আমরা হইল বাস, বুঝেন না?
10টা বাস একান্ন করলে একটা ট্রেনেরও মান হয়, আরও বাকি থাকে। কথা কোন ঠিক না বে ঠিক? এরপরেও মনে করেন আমিও খামরাই কুমরাই কম করতে পারি না, কিন্তু লোকাল ট্রেন হইলে স্টেশনে বেশি সময় দাঁড়ানি যায় না। কথা কোন ঠিক না বে ঠিক? তা আমি হালকা একটু টাচ দিতেছি। জাবাল্লা মোল্লা এক যুবকের নাম হইল আব্দুর রহমান। কি কেউ আপনিও কোন তাড়াতাড়ি? যুবকের নাম কি? আব্দুর রহমান। আব্দুর রহমান, আরো জোর মুখস্থ করেন, আব্দুর রহমান। নতুন খালি বিয়া করছে, বয়স হইল 23 বছর। কত বছর? 23 বছর নৌজওয়ানের বয়স, আর যুবতীর বয়স 17 বছর। প্রথম দিন আমরার দেশে ওইটারে কয় ফুল সজ্জার রাত্রি, আবার কেউ কয় বাসর রাত্রি। কথা বলেন ঠিক না বে ঠিক? হঠাৎ করে তার মা আব্দুর রহমান বলে তার ঘরের দরজার মধ্যে চিৎকার মারছে, রে আব্দুর রহমান, ঘরের দরজা খুল রে আব্দুর রহমান। ঘরের ভিতর থেকে আব্দুর রহমান জবাব দে, মাগো 23 বছর বয়সে কোনোদিন এত গভীর নিশিরাত্রিতে আমার দরজার মধ্যে তুমি কোনোদিন রাখো নাই। তাও জীবনের প্রথম রাত্রিটা নববিবাহিত স্ত্রীকে নিয়ে ঘুমন্ত অবস্থায় ছিলাম গোমা। কেন গোমা ডাকছো একটু যদি জবাব দাও। সুবহানাল্লাহ। আব্দুর রহমানের মা ডাক দিয়া কয়, আব্দুর রহমান রে, পথের ধারে ঘুমন্ত অবস্থায় ছিলাম ঘরের ভিতরে, পথে দিয়া প্রতিক্রা বলতে বলতে গেল কারবালার ময়দানে আওলাদে রাসূল ইমাম হুসাইন বিপদে পড়ছে রে। হুসাইন, আমার মন সাক্ষী দেয় রে আব্দুর রহমান, জীবনে জান্নাতে যাওয়ার মতন সুযোগ আর তোর জীবনে এরকম আসবি না। আব্দুর রহমান কিছুক্ষণ পর ডাক দিয়ে কয়, মাগো, মা দরজার কাছে কাছে গিয়া ডাক দিছে, মাগো আমার মন সাক্ষী দে গো মা, আজকে কারবালার ময়দানে যদি আওলাদে রাসূলের জন্য আমি শহীদ হতে যাই, আমার মন জানি কেন গো বারবার মন বলতেছে মনে হয় আমি ফিরে ঘরের মধ্যে আসব না। মাগো জীবনের মতো একটা নজর তোমারে দেখি, আমার মন সাক্ষী দেয় আমি মনে হয় কারবালার জমিন থেকে ফিরে আসব না। আব্দুর রহমানের মা ডাক দিয়ে বলে, বাবারে এই নয়নে এই করণে শুনেছি আওলাদে রাসূল ইমাম হুসাইন বিপদে পড়েছে। আমার মন আমার হৃদয় ওই দিন শান্তি হবে রে, যেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে হাসরের ময়দানের দিন শহীদের মা বলে আমারে ডাক দিবে। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী। সবাই বলতে হবে, এই তো মাশাআল্লাহ ভরে গেছে, আরো জোরে। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, বলো কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদরায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়।
কারবালার করুণ কাহিনী কেমনে সবাই জুড়ে জুড়ে আয় কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা নবীর আওলাদ শহীদ করলো নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদেরা কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায় কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা নবীকে গোরা বানিয়ে বসতেন পিঠেতে চড়িয়ে বসতেন পিঠেতে চড়িয়ে যায় না কেন সাদের গোরা যায় না কেন সাদের গোরা মুদেরকে নিয়ে কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় বলো কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় বলো কারবালার করুণ কাহিনী নবীর আওলাদ শহীদ করলো নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদেরা কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় বলো কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় বলো কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ হযরতে আব্দুর রহমান মায়ের দরজা থেকে ফিরে স্ত্রীর দরজার মধ্যে এসে ডাক দিয়ে কই বিবি রে 23 বছরের নজওয়ান আমি 17 বছরের যুবতী তুমি রে বিবি নতুন বিবাহ করেছি নববধূ নিয়ে ঘুমন্ত অবস্থায় ছিলাম রে জীবনের প্রেম আলাপনে জীবনের কত পরিকল্পনা কত আমাদের ছিল বিবি রে কারবালার ময়দানে আওলাদে রাসূল ইমাম হুসাইন বিপদে পড়েছে রে আমি মুসলমান হয়ে কেমনে করে বসে থাকি সতেরো বছরের নজওয়ান 23 বছরের নজওয়ান 17 বছরের যুবতী আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী গো তাকায়া দেখেন গো স্বামী যেই মাত্র শাশুড়ি আম্মা বলেছেন কারবালার ময়দানে আওলাদে রাসূল ইমাম হুসাইন বিপদে পড়েছেন খোদার কসম খেয়ে বলি গো তাকায়া দেখেন সাথে সাথে হাতের গহনা পত্রগুলো ভেঙে ফেলেছি আরে কিশোরগঞ্জ জেলার মানুষেরা তারাই ছিল আশেকে রাসূল তারাই ছিল হুসাইনি প্রেমিক মুখে শুধু নয় অন্তরে লালন করতে হবে স্বামী আর স্ত্রী প্রতিজ্ঞা করে বিবি আর তোমার দিকে তাকাবো না গো এবার বলে দাও কারবালার ময়দানে আমি যেতে পারি কিনা স্ত্রী ডাক দিয়ে বলে এই আব্দুর রহমান আর আপনার দিকে তাকাইতে রাজি না গো খোদার ইজ্জতের কসম খেয়ে বলি গো আমার মন আমার হৃদয় ওই দিন শান্তি হবে গো স্বামী যেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিন আমাকে শহীদের স্ত্রী বলে ঘোষণা দেন আরো চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ আরো জোরে কন্যা ইয়া ওয়ালি আল্লাহ নারে তাকবীর আরো জোরে হতে হবে এটা গায়ের জোরে হবে না কিসের জোরে হবে প্রেমের জোরে হবে আরো জোরে নারে তাকবীর
তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর, নারে রিসালাত, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সম্মানিত পেয়ারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এক হাসরের দিন আল্লাহ বসাইবেন। সকল মানুষ পেরেশান হয়ে থাকবে, কান্না করবে, হয়রান হয়ে যাবে। ময়দানে মাহশরটা এত বড় হবে, সমস্ত পৃথিবীর মানুষ একত্রিত করে দেখা যাবে যে একটা ফুটবলের মতন মাঠের মধ্যে একটা ফুটবল হইরা রয়েছে, অকল মানুষ একান্ন করলে সুবহানাল্লাহ। আর কেউরে যদি আল্লাহ একটা জান্নাত দেয়, একটা জান্নাত একতলার থেকে আরেক তালার দূরত্ব, মানে একতলার থেকে আরেক তালার দূরত্ব তাফসিরের মধ্যে আসছে যে প্রথম আসমান থেকে একেবারে সপ্তম আকাশ পর্যন্ত যতখান ফাঁক আছে এতটুকু বড় হবে সুবহানাল্লাহ। আমরা যারা পৃথিবীতে আছি, মারামারি কাটাকাটি করি, জাগা দখল লইয়া, জাগা লইয়া, বাসা লইয়া, আল্লাহ কয় ওয়া আলামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এগুলো হলো এটা একটা মাত্র পরীক্ষা, এগুলো দুনিয়া পরীক্ষার হল, থাকার জায়গা না। পরীক্ষার হল মানে পরীক্ষা দিতেছেন একজন, দুইজন, তিনজন, চারজন। ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। যেদিন পরীক্ষা শেষ হয়ে যাবে, সকল ছাত্র যখন পরীক্ষার হল থেকে বের হয়ে যায়, পরীক্ষা শেষ হয়ে যায়, তখন কি করা হয়? স্কুল কি করা হয়? বন্ধ করা হয়, পরীক্ষার হল বন্ধ করে দেওয়া হয়। আর যখন ছাত্র থাকে তখন কি বন্ধ করে? এই পৃথিবীটা একটা পরীক্ষার হল, যেদিন কেউ থাকবে না আল্লাহ দুনিয়াটা কিয়ামত বানাই লিব, শেষ। এই পৃথিবীর আয়ু বেলা শেষ হয়ে যাবে। ওই দিন আপনি শুধু আফসোস করবেন, পৃথিবীতে এত জুলুম করেছি, এত নির্যাতন করেছি, টেন্ডারবাজি করেছি, মাস্তানি করেছি, টাকা পয়সা মানুষের হাত থেকে এনে চিনিয়ে চিনিয়ে নিয়ে এসেছি। আজকে তো আমার জাহান্নাম ছাড়া আর কোনো কিছু নেই। ওই দিন অনুশোচনা করতে হবে। আর এই পৃথিবীটারে যদি পরীক্ষার হল মনে করেন, তাইলেই পরকালে আপনার কপালে জান্নাতুল ফেরদাউস নসিব হয়ে যাবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নুজুলা শব্দটা হইল সংবর্ধনা, শুভেচ্ছা দেয়। কোনো নেতা যখন কোনো এলাকা যায় তখন দেখুন আমরা পাবলিকরা ফুলের তোড়া বানাইয়া গেট দিয়া কিতা দেন? শুভেচ্ছা। কথা কোন ঠিক না বেঠিক? আর ইতা নেতা তো চুরি কইরা নেতা হয়। কথা কোন ঠিক না বেঠিক? আমারে কোনা খানো ইমামতি 2 মাসের বেশি রাখে না। কথা কোন ঠিক না? ই বৈরবে আসলাম 1 বছর, কেন এরা বুলে বুলে মনে ওরা খেলেছি, এরপরে আবার লাগিয়ে গেছি গা। কিছু কিছু বেটা খালি সুদের বিরুদ্ধে কয়, কথা কোন ঠিক না বেঠিক? আর এই চেয়ার তো এটা সাধারণ চেয়ার, যখন এই চেয়ারে আপনি বসবেন এটার মর্যাদা অনেক হয়ে যায়। সুবহানাল্লাহ কোন
ইমামতি না করলে আপনি জাহান্নামে যাইতেন না, কিন্তু ইমামতির পজিশনে দাঁড়াইয়া ইমামতির খুতবার মিম্বরে বৈশা যদি হক কথা না বলেন, এই হক না বলার কারণে আপনার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর হুসাইনি প্রেমিক সেজে, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমিক সেজে যদি আমরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পথ আমাদের জন্য রেখে গিয়েছেন সেই পথে আমরা না চলি আর না থাকি, তাইলে আমাদের এই পথে আমরা আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাবো না। একটু উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন। কারবালার ময়দানে যিনি ছিলেন হযরত ইমাম জয়নুল আবেদিন, কে? যার জীবনে কোনোদিন একটি বারের জন্য তিনি হাসেন নাই। সুবহানাল্লাহ। হাসরের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন, একজন ব্যক্তি আছেন যিনি সারা জীবনের ভিতরে একবারও তিনি হাসেন নাই। আছে কোনো মানুষ আছেন যে তামাম জিন্দিগানিতে একদিনও তিনি হাসেন নাই? আছেন? যেমন একজন বাদশাহ ছিলেন, বাদশাহ শাহ সিকান্দার। তিনি চন্দ্র সূর্যের ট্যাক্স নিতেন। তো মা একদিন জিজ্ঞেস করতেছে, সিকান্দর তুমি বাহিরে থাকো, তুমি হাসো, কিন্তু তুমি যখন ঘরে আসো তুমি হাসো না কেন? ওই মা, বাহিরে যখন থাকি তখন আল্লাহর কাজ করি, আর ঘরের ভিতরে যখন আসি তখন ওই সময় তো ডিউটি ছেড়ে আমি ঘরের ভিতরে আসি। যদি ওই সময়ে মালাকুল মউত হাজির হয়ে যায় আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমার কাজ ছেড়ে দিয়ে তুমি তোমার মুখে হাসি নিয়ে মৃত্যুবরণ করলা, কি জবাব দিমু? সেই জন্য হাসি নাই। হযরত ইমাম জয়নুল আবেদিনকে জিজ্ঞাসা করা হয়, হে ইমাম জয়নুল আবেদিন তুমি হাসো না কেন? কই আমি কারবালার ময়দানে যে ঘটনা দেখেছি, ওই ঘটনা যদি কোনো মানুষ দেখতো তাইলে কিয়ামত পর্যন্ত হায়াত পাইলে সে কিয়ামত পর্যন্ত কোনোদিন হাসতো না। সুবহানাল্লাহ বলেন। কিমিয়ায়ে শাহাদত কিতাবের নাম। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে যাবেন, এর আগের রাত্রিতে এক ইহুদি ফাদরি স্বপ্নে দেখে গির্জার ভিতরে কে জানি থরথর করে গির্জাটা কাঁপতেছে। সুবহানাল্লাহ করো। কি গির্জা কাঁপতেছে? আমি আপনাদেরকে শুধু এটুকুই বলবো, আপনার খুব মনোযোগ সহকারে কথাগুলি শুনবেন। কি অসুবিধা হচ্ছে আপনাদের? কথাগুলি বোঝা যাচ্ছে তো? লা ইলাহা ইল্লাল্লাহ। একটু দিলটারে নরম করে দিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায় করুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হঠাৎ করে গির্জার ভিতরে থরথর করে কাঁপতেছে। ইহুদি পাদ্রী ভয় পেয়ে চিৎকার মেরে উঠছে। হঠাৎ করে তার কটরে একটা, গির্জার ভিতরে একটা কটরা ছিল। মনে মনে চিন্তা করতেছে, মনে হয় কে জানি এখানে মনে হয় কোনো একটা শব্দ করতেছে। আওয়াজ আসে, পাদ্রী তোর গির্জার ভিতরে জিন ভূত ফেরত আসতে পারে না। পাদ্রী রে, তুই স্বপ্নে যাকে দেখতেছ তিনি আর কেউ না। পাদ্রী জিজ্ঞেস করে, পরিচয় কি বলেন না? এত সুন্দর চেহারা জীবনে কোনোদিন দেখলাম না। লোকটা ডাক দিয়ে বলে, এত সুন্দর চেহারা জীবনে কোনোদিন দেখলাম না। পাদ্রী ডাক দিয়ে বলে, জীবনে কত মানুষ দেখলাম, কত পুরুষ দেখেছি, কিন্তু আপনার সুন্দর চেহারার দিকে তাকায় দেখি গো,
আমার জীবনে কত সুপুরুষ দেখছি, কিন্তু আপনার মতন এত সুন্দর চেহারার মানুষ আমি জীবনে দেখি নাই। আমার নবী ডাক দিয়ে বলে, পাদ্রী দেখবি কেমনে রে পাদ্রী? যারে তুমি দেখতেছো তিনি কেউ না, যাকে আল্লাহ না বানাইলে গোটা আসমান জমিন কিছুই বানাইতো না। হাই মিম মে মাহবুবে মতলুক কা ইশারা, হাই মিম মে মাহবুবে মতলুক কা ইশারা, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर खरीदार नहीं हो। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এই তো না ভরে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে কোন নামে আলহামদুলিল্লাহ। আমার কথা কি বোঝা যাচ্ছে আপনাদের? পাদ্রী ডাক দিয়ে বলে, পরিচয় আপনার কি? আমার নবী ডাক দিয়ে কই, পাদ্রী তোর গির্জার ভিতরে জিন না, ফেরত না, ভূত না রে। পাদ্রী বলে, খে? বলে, আমি হলাম রাহমাতুল লিল আলামিন। বলে, আপনার নাম কি? বলে, আমার নাম হলো রাহমাতুল লিল আলামিন, আমি মোহাম্মদ। বলে, আপনি কি আব্দুল্লাহর ছেলে? আপনি কি মোহাম্মদ? বলে, হ্যাঁ। বলে, জীবনে কত নাম আপনার শুনেছি, জীবনে কোনোদিন দেখলাম না। বলে, হ্যাঁ ঠিকই তুমি শুনেছ। পাদ্রী চিৎকার মেরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করতেছে আপনার এত সুন্দর চেহারার মধ্যে কে জানি আঘাত করেছে, ধুলা বালি সহ সারাটা জমিন, সারাটা জিসিম, সারাটা দেহ মুবারকে রক্তে লালে লাল হয়ে গেছে। কোথায় ছিলেন গো রাসূল? আমার রাসূল ডাক দিয়ে বলে, পাদ্রী আমার এই দেহের ভিতরে কেউ আঘাত করে না রে পাদ্রী। আগামীকাল আমার ইমাম হুসাইন, যার সারাটা দেহের ভিতরে 2টা জায়গা ছাড়া এমন কোনো জায়গা নাই রে পাদ্রী, আমি নবীজি তারে সুমা দিছি না। রে পাদ্রী, আগামীকাল এই কারবালার ময়দানে আমার ইমাম হুসাইন, আমার ভাই ইমাম হুসাইন রে কাফের বেঈমানেরা না, আমার নামদারি উম্মতের মধ্যে মুনাফিক মার্কা এজিদরা আমার হুসাইনের গায়ে আঘাত করবে। আর আমার হুসাইন যখন রক্ত মাখা জামা লইয়া যখন ঘোরাঘুরি করে কাঁদবে রে, আমার হুসাইন রে আমি খুলে লইয়া জান্নাতে যাবো। এই দৃশ্যটাই তুমি আগের রাত্রিতে দেখতেছ। পাদ্রী ডাক দিয়ে বলে, এরপরে আবার ঘুমিয়ে গেল। ঘুমের ঘরে স্বপ্নে যুগে আবার দেখে গির্জার ভিতরে কে জানি শব্দ করতেছে। পাদ্রী আবার ভয় পেয়ে গেল। আবার মনে মনে চিন্তা করে, মনে হয় আমার গির্জার ভিতরে মনে হয় কোনো জিন ভূতের আসর করেছে। আবার শব্দ করে, পাদ্রী রে তোর গির্জার ভিতরে কোনো জিন ভূত ফেরত দেও দানব না রে। আমার গির্জার ভিতরে দেও দানব ভূত না ফেরত না, তাইলে খে? হঠাৎ করে তাকে দেখে আওলা কেসে পাগল বেশে একজন মহিলা, যার চেহারা জীবনে কোনো পরপুরুষ জীবনে দেখবে দূরের কথা রে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে সমস্ত নারীদের জান্নাতি সর্দারিনী আমার আল্লাহ বানায়া দিছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। গির্জার ভিতরে ইহুদি পাদ্রী ডাক দিয়ে বলে, পরিচয় চিনতে পারি না। এত সুন্দর চেহারায় আপনার, কিন্তু চেহারার ভিতরে এত সুন্দর লাবণ্যময় চেহারা, আপনার নুরানি চেহারা, কিন্তু আপনি দেখা যায় পাগলের মতো হয়ে গেলেন। তুই চোখের পানি কান্না করে আর বলে, পাদ্রী
পাগল না রে পাদ্রী। কোনো মা কি কোনো সন্তানের গায়ে আঘাত করলে কি কোনো মা সহ্য করতে পারে? জান্নাতুল মাওলার মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলাম, থাকতে পারি না রে পাদ্রী। আমার সন্তান ইমাম হুসাইন আগামীকাল আমার হুসাইনকে আমার আব্বা জানের একদল নামদারি উম্মত মুনাফিকেরা আমার হুসাইনকে এই কারবালার ময়দানে যখন ধরবে, আমার ইমাম হুসাইনের গায়ে যখন আঘাত করবে, আমার হুসাইন কারবালার ময়দানে যখন পড়ে যাবে রে, আমার হুসাইনের গায়ে কারবালার ময়দানের চোকা চোকা ইট পাটকেলগুলি আমার সন্তান ইমাম হুসাইনের গায়ে গিয়া লাগবে। আমি মা সহ্য করতে পারছি না, আমি আমার চুলগুলো দিয়া কারবালার ময়দানটা ঝাড়ু দেওয়ার জন্য আমি এসে গেছি। ডাক দিয়ে বলে, রে পাদ্রী আর চিন্তা করিস না। পাদ্রী আবার ঘুমিয়ে গেল। আবার তৃতীয়বার দেখি ঘরের ভিতরে কে জানি আর একটা শব্দ করে। পাদ্রী আবার ভয় পেয়ে গেছে। আবার যখন উঠছে, শব্দ করে কে, আবার শব্দ করে কে, কথা বলে না, দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। পাদ্রী জিজ্ঞাসা করে, কে, আপনার পরিচয় কি? লোকটা কথা বলে না, শুধু কান্না করে আর ভয় করতেছে। পাদ্রী মনে মনে চিন্তা করে, আরে মনে হয় কোনো ভূত ফেরত আমার গির্জার ভিতরে আসছে রে। হঠাৎ করে জবাব দে, পাদ্রী ভয় পাইস না রে পাদ্রী, এই মুহূর্তের মধ্যে তুমি যারে দেখতেছো তিনি আর কেউ না, আমি হলাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রেমিক, রাসূলুল্লাহর একজন প্রেমিক, আর কেউ না রে, আমি হলাম হুসাইনের বাবা হযরতে আলী মুর্তজা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ও মিয়া, নামাজ পড়বেন আর নবীর বেশি বেশি দুরূদ পড়বেন, দেখবেন আপনি দুনিয়াতে থাকা অবস্থায় নবীর দিদার নসিব হয়ে যাবে। যদি হক ভাবে চলতে পারেন, সুদ ঘুষ থেকে বেঁচে থাকতে পারেন, হালাল রোজগার করেন, আর সত্যিকারের প্রেমিক হতে পারেন, খুদার কসমকে বলি, নবী না দেখে কবরে যাবেন না। আর নবী দেখে যদি কবরে যেতে পারেন, আপনার দুনিয়াতেও ভয় নাই, পরকালেও ভয় নাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার হতে আমি, ওই মদিনার হতের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুগণ, শর্টকাট করে বুঝাইতেছে, বুঝেলেন?
ফাদ্রি মনে মনে নিয়ত করছে, আগামীকাল যখন এই রাস্তা দিয়া আওলাদের রসুল ইমাম হুসাইনের লাশটা নিয়ে যাবে, এদের কাছ থেকে জীবনের বিনিময় হলেও লাশটা কেড়ে রেখে দিব, জীবন দিব রে, কিন্তু লাশ তাদের কাছে ফেরত দিব না। এখনো কালেমা পড়ে নাই। ইহুদি ফাদ্রি নিয়ত করছে, আমার আল্লাহ তার নিয়ত কবুল করে নিছে। ওরে দুনিয়ার মানুষ, বৈরব ফলতাকান্দার মানুষেরা, যেই ইমাম মসজিদের মুসল্লি হয়ে, যে ইমাম মসজিদের মিম্বরে বৈশা আমার নবীর নাতি ইমাম হুসাইনের প্রশংসা করে না, বোঝা যাবে ইনি ইমাম হইছেন লেবাসে, আসলে উনি হুসাইনি মুসলমান না। হুসাইনি মুসলমান একটা, আর এজিদি মুসলমান আরেকটা। একটা হচ্ছে দরসে বেশ, আরেকটা দরবেশ, একটা দরবেশ আরেকটা দরসে বেশ। যার মুখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা শোভা পায়, তিনি হলেন আমার নবীর গোলাম। কথা বলেন ঠিক না বেঠিক? পাদ্রী মনে মনে চিন্তা করে, আগামীকাল যখন এই রাস্তা দিয়ে হযরতে ইমাম হুসাইনের লাশটা নিয়ে যাবে, এই অপেক্ষায় বসে আছে। হঠাৎ করে তাকায় দেখে মিছিল সহকারে হযরতে ইমাম হুসাইনের লাশ মোবারক নিয়ে আসতেছে। আহারে দুঃখ লাগে, হযরতে শহর বানু সহ এদের পর্দা লঙ্ঘন হয়ে গেছে, যাদেরকে কোনোদিন এই তো পৃথিবীর কোনো পুরুষ যাদেরকে দেখে নাই, আজকে আলা আওলাদের রাসূল ইমাম পরিবারের প্রতি, ইমাম পরিবারের মহিলাগণদের অবস্থা খুব নাজুক হয়ে গেছে। তাদের কষ্ট হচ্ছে, তারপরেও তারা পর্দা লঙ্ঘন করে এজিদির মুসলমানের এজিদির বাহিনীর সামনে যায় নাই। তারা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটারে বলল, মেরাগাত উঠাইয়া মিছিল সহকারে লইয়া যায়। আর ফাদ্রি বৈশা রইছে, এইদিকে আসতেছে, সামনে দাঁড়াইয়া কয়, দাঁড়ান না, এই লাশটা কার? বলে এজিদ হুকুম করছে, হুসাইনের মাথাটা যদি লইয়া যাইতে পারি তাইলে পুরস্কার দিব। আরে পলতাকান্দার মানুষেরা, যুবকেরা কান লাগায়া শোনো রে, ইসলামটা সোজাসুজি আমরা পাই নাই, ইসলামটা খুব কষ্টের বিনিময়ে পাইছি। সিলেটে হযরতে শাহজালাল ইসলাম আনছে, ভারত উপমহাদেশে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ইসলামটা এনেছে। এই দেশে ইসলামটা যুদ্ধের মাধ্যমে আসছে, এই দেশে তামুক সুঙ্গার দলে ইসলাম আনে নাই। কথা বলেন ঠিক না বেটি? এই দেশে ইসলাম খুব কষ্টের বিনিময়ে এসেছে। যারা ইসলাম এনেছে এদের বিরুদ্ধে কথা বলে, যারা ইসলাম এনেছে, যারা ইসলামের এনেছে, যাদের বিরুদ্ধে যারা কথা বলে, এদেশে ওই মৌলবাদীদের স্থায়ী নাই। এই মৌলবাদীদের স্থান এই বাংলার জমিনে নাই। যদিও হয় দেখবেন অপমানের সহিত হবে, লাঞ্ছনা বঞ্চনার সহিত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কথায় কথায় বেদাত, কথায় কথায় ফতুয়া। আজকে কথায় কথায় ভাইসাব ফতুয়া দিয়েছেন, বেদাত বলেছেন, এই জন্য এখন দেখা যায় ফাঁক কইরা দাঁড়ায়, অতখান ফাঁক কইরা দাঁড়ায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে প্রশ্ন করি, আগে খাল আগে হয় না কুমির আগে আসে? খাল আগে কাটা হয় না কুমির আগে আনা হয়? যদি বলেন যে এখানে সমান জায়গা আছে, কুমির আসবে, আপনি আগে খাল খাইতে দিবেন, এরপরে কুমির চাচায় কইব আমি আইতাছি। খাল যখন আছে আমার রাস্তা আছে। কথায় কথায় এটা না যায়, এটা বেদাত, এটা বেদাত। এই আহলে হাদিস লামাজহাবিরা চিন্তা করতেছে যে এরার মধ্যে যে দ্বন্দ্ব আছে, আর এরার মধ্যে আমরা লাল কুত্তা শিয়ালের ভাই একটা আছে, তাইলে আমরা ঢুকতে কোনো অসুবিধা নাই। এখন দেখা যায় এমন ঢুকছে যে নামাজ 3 রাকাত পরে 1 রাকাত। কথা বলেন ঠিক না ঠিক? আমরা পুরি এইভাবে লাগাইয়া হের হের এইভাবে ফাগাইয়া বইতেছে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, আগের ইসলামে ভালোই ছিল, যে ইসলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এনেছেন, ওই ইসলামটাই সুন্দর ইসলাম। কথা বলেন ঠিক না ঠিক? পাদ্রী বসে আছে, এই মুহূর্তের মধ্যে মিছিল সহকারে আসতেছে। পাদ্রী জিজ্ঞাসা করে, কে আপনারা, পরিচয় কি? লোক
লোকটা জবাব দেয়, পরিচয় পরে দিমু, আগে আপনি পরিচয় দেন। কয় আমি এই পরিচয় দেওয়ার আগে আমার পরিচয় নেবেন না, আপনাদের পরিচয় দেন। বলে আমরার পরিচয় হলো আমরা ইবনে জিয়াদের লোক, আমরা এজিদের লোক। বলে কই যান? বলে হুসাইনের মাথাটা লইয়া যদি যাইতে পারি তাইলে এত 1000 দিরহাম দেব, 80,000 দিরহাম দিব। ফাদরি ডাক দিয়ে বলে 80,000 দিরহাম যদি আপনাদেরকে দেয়, আমি বিনিময়ে 80,000 দিরহাম দেব, আমাদেরকে কল্লাটা দিয়ে দেন, মাথাটা দিয়ে দেন। হযরতে ইমাম হুসাইনের লাশ মুবারক যখন নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন, তারা বলতেছে না গো, দিতে রাজি না। হযরতে ইমাম হুসাইনের লাশ মুবারক নেওয়ার জন্য তিনি যখন প্রস্তাব দিলেন, দিবে না। এজিদের লোকেরা ডাক দিয়ে কয় না, আমরা যদি নিয়ে দিতে পারি রাষ্ট্রীয়ভাবে অনেক সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবো, আর আমাদেরকে পুরস্কার দিব। আর যদি আমরা না দিয়া যাই, আমরা যদি মাথা মুবারক না নিয়ে যাই, যদি দেহ না নিয়ে যাই, তাইলে আমাদেরকে আঘাত করবে, সেই জন্য আপনার কাছে আমরা দেব না। হযরতে ইমাম হুসাইনের লাশ মুবারক রাখার জন্য ইহুদি ফাদরি ডাক দিয়ে কয়, একটা কাজ করেন না। বলে কি? বলে হযরতে ইমাম হুসাইনের লাশ আমার কাছে দিতে হবে না, একটা রাত্রির জন্য যদি দেন, সারা জীবনে যতটুকু পুরস্কার দিবে ততটুকু পুরস্কার একটা রাত্রের বিনিময়ে আপনাদেরকে দিব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আতাউর রহমান মুজাহিদি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে। রাগবানি চরণে গো মুর্শিদ, রাগবানি চরণে ও মুর্শিদ, রাগবানি চরণে। আল্লাহ 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 আল্লাহ। আমি পাগলার কথা গো মুর্শিদ, আমি পাগলার কথা গো মুর্শিদ, আছে নিতর মনে গো মুর্শিদ, আছে নিতর মনে ও মুর্শিদ, রাগবানি চরণে। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজাতি নূরের ফুল, দারুসিলায় আদম হাওয়ার হয়ে দোয়া কবুল। রেজাতি নূরের ফুল, সবাই বলেন রেজাতি নূরের ফুল, দারুসিলায় আদম হাওয়ার হয়ে দোয়া কবুল। রেজা মনরে জাতি নূরের জ্যোতি দিয়া নূর মুহাম্মদ বানাইয়া ছায়া রাখলেন আরশের উপর। নিজে খোদা আশেক হইয়া নামের সাথে নাম মিশায়া, নিজে খোদা আরো জুড়ে, নিজে খোদা আশেক হইয়া নামের সাথে, নিজে খোদা আশেক হইয়া নামের সাথে প্রেমের খেলা খেলিয়াছেন আল্লাহ পাক রাব্বুল। রেজাতি নূরের ফুল, যারো সিলায় আদম হাওয়ার হয়ে দোয়া কবুল। রেজাতি নূরের ফুল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মনোহরে
কামেলাই বানাইলো এমন সুন্দর ফুল, সুবহানাল্লাহ। ও মনরে কোন কামেলাই বানাইলো এমন সুন্দর, যাহার জুতার দুলির জন্য আরশ হয় বেকুল রে, জাতি নূরের ফুল, যার উসিলায় আদম হাওয়ার হয় দোয়া কবুল রে, জাতি নূরের ফুল রে, জাতি নূরের ফুল, যার উসিলায় আদম হাওয়ার হয় দোয়া কবুল রে, জাতি নূরের ফুল। এটা কোনো বড় মেসাবে লেখছেন না, বড় মেসাবে লেখছেন না, আমার মতন ফেট মোটা মৌলবী লেখছে না, বড় বড় গাঠি লইয়া কিতাব পড়ে এরা লেখছে না। এটা লেখছে সাধারণ একজন মানুষ, লেখা নাই পড়া নাই, বেটা বৈরব গাঙ্গ নৌকা বাইতো, সুবহানাল্লাহ। ওই লাখাই বাদিগিরা বেড়ার বাড়ি, নাম হইল শেখ বানু। আজ থেকে 250 বছর আগে, 250 বছর পরে এটা যখন আলেমরা পাইছে, ভাইয়াদের সর্বনাশ, এক একটা কথা হীরার চাইতো আরো দামি। এরপরে লেখছে মনোহরে ময়ূরের সুরত দিয়া একিন গাছে বসাইয়া, রাত্র দিনে চেয়ে থাকে জলিল রাব্বুল রে, জাতি নূরের ফুল, যার উসিলায় আদম হাওয়া হয় দোয়া কবুল রে, জাতি নূরের রে, জাতি নূরের ফুল, যার উসিলায় আদম হাওয়ার হয় দোয়া কবুল রে, জাতি নূরের ফুল। আমার টাইম দিয়েছেন 11:30, 1 মিনিটের ভিতরে আমার ঘটনাটা শেষ করে লাই, কারণ ঘটনা তো কইতে পারতাম না, আমি ভালো কইরই জানি, কথা কোন ঠিক না বেঠিক। কারণ মাঠে ময়দানে তো খেলি কম না, ভালোই খেলি, আমরা বুঝি কোন মাহফিল কদ্দুর সময় পাইমো, এটা আমি ফাড়া দিলেও কইতারি, আমি না, যারা বক্তা এরা কইতারে। যখন বুঝে যে তারপরে বক্তা আছে, তাহলে বোঝা লোকাল ট্রেন, আন্তর্জাতিক ট্রেন আইতাছে, কোন সময় জানি লালবাতি জ্বললে জায়গা, কথা কোন ঠিক না বেঠিক। আর আজকে ইচ্ছা করলো আমি বেশি সময় হারাই তারতাম না, আর যেই না আমার ডাইনে বসে আছেন, শ্বশুরও ভাইও লাগুন, শ্বশুরও লাগুন আবার ভাইও লাগুন। এটা খেমনে বেটার আগে ভাই ডাকছি, এরপরে আমার বিয়া করাইয়া বেটা আমার আব্বা হইছে, বুঝছে না? আরো দূরে কোনো মার হাবা বৈরবের জামাই তো আমি চিনেন না নি, এইলে হেই মূল কিন্তু হেলাই হেলাই নেট ফিট করিয়া খাই দিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। কোন আচ্ছা, যারা দিছুন তিনি কোরআনের হাফেজা হয়ে গেছে, সুবহানাল্লাহ কোন নামিয়া। আমার ওয়াইফ কোরআনের হাফেজা, উনি একটা মাদ্রাসা, বড় একটা মাদ্রাসা চালান, এসি উসি সহকারে একটা মাদ্রাসা করছি। আমার মন প্রাণ শান্তি হয়ে গেছে। আমার একটা মেয়ের সন্তান হয়েছে, কন্যা সন্তান, মেয়ের নামে দিছি মাদ্রাসা, মহিলা মাদ্রাসা হালিমাতুস সাদিয়া হাফিজিয়া মহিলা মডেল মাদ্রাসা। ছেলে হয়েছে, ছেলের নামে দিছি আরেকটা আব্দুল্লাহ ইবনে রাওহা হাফিজিয়া মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। কোন আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। লাশ মোবারক নিচে নেওয়ার পরে ধইতেছে, ধইয়া 72টা তীরের আঘাত পাইছে, আর এক একটা ছিদ্রের ভিতরে ফানি দেয় আর কান্না করে, আর চিৎকার মেরে ডাক দিয়ে বলে, রাখ ইয়াজিদের লোকেরা রে, এত সুন্দর চেহারার মধ্যে রে কেমনে তোর আঘাত করলি। দুই চোখের পানি চেরে চেরে কান্দে। হঠাৎ করে তন্দ্রার বাপ যখন এসেছে, ঘুমের ঘরে আমার রাসূলুল্লাহর দিদার নসিব হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে কই, ফাদরি চিন্তা করিস না রে ফাদরি, আর কান্না করিস না। জীবনের যত মূর্তি পূজা আছে আমার আল্লাহ এই খেদমতের বিনিময়ে, হুসাইনি প্রেমের বিনিময়ে জীবনের মূর্তি পূজার গুনাহগুলি মাফ কইরা দিয়া আয় আয় আমার কোলে আয়, আমি আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইয়া দিছি। আরো জোরে কর না সুবহানাল্লাহ। তাইলে এই রাস্তায় থাকলে আমাদের জান্নাতে যাওয়া সহজ না কঠিন? আরো জোরে কর না সহজ না কঠিন? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সকলে কোন আমিন। এখন আপনাদের সামনে আপনাদের